সালে ছাত্র জনতার মুখে আওয়ামী লীগ সরকারের পতন এবং সেই সময়ে বেশ কিছু ধারায় হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটে এবং রাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছিল। সেসব ঘটনা অন্তর্বর্তীকালীন সরকার সেসব ঘটনার কোনোটিরই বিচার হতে দেয়নি এবং একটি ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে সেগুলোকে বন্ধ করে রাখা হয়েছে। নতুন সরকার জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর, অর্থাৎ বিএনপি নেতৃত্বাধীন সরকার যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করার পর এই ঘটনার একটি সুরাহা হতে যাচ্ছে, যেটি শোনা যাচ্ছে যে এইসব ঘটনা, যেসব হত্যাকাণ্ড এবং নৃশংস ঘটনা ঘটেছে, সহিংস ঘটনা ঘটেছে, হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে, সেগুলোর সঠিক তদন্তের একটি সবুজ সংকেতের কথা বলা হচ্ছে, যেটি দীর্ঘদিন ধরেই করা হয়নি এবং বাধা দেওয়া হয়েছে যে এটি বিচার করা যাবে না। এই ধরনের একটি সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করা হয়েছে। তবে কোনো হত্যার ঘটনা বা হামলা, নৃশংসতার ঘটনা ধামাচাপা দেওয়া উচিত নয়। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই প্রতিটা ঘটনা সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া উচিত। একটি রাষ্ট্রের জন্য এটি খুবই মঙ্গলজনক। আমরা যেটা দেখেছি 2024 সালের যে হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, 1.5 বছর ধরেই অন্তর্বর্তীকালীন সরকার সে সময় এর বিচারের ধারে কাছেও যেতে দেননি, যেটি নিয়ে পুলিশ প্রশাসনের ভিতরে এক ধরনের ক্ষোভ লক্ষ্য করা গেছে এবং তারা দীর্ঘদিন ধরে এই দাবিটি করে আসছিলেন। তারা বিচার চাচ্ছিলেন যে তাদের সদস্যদের যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার সঠিক তদন্ত এবং এর বিচার হওয়া উচিত, তারা দাবি করে আসছিলেন। সে সময় পুলিশের তথ্য মতে 44 জন পুলিশ সদস্য নিহত হন এবং বেশ কয়েকজনকে নৃশংসভাবে হত্যার শিকার হতে হয় এবং তাদেরকে হত্যা পরবর্তীতে তাদেরকে উলঙ্গ করে তাদের পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল ফুটওভার ব্রিজের সঙ্গে। এই ধরনের বর্বর ঘটনাও ঘটেছে বাংলায়, যেটি কেউ প্রত্যাশাও করেনি এই ধরনের ঘটনা ঘটতে পারে বা ঘটবে। যেটি যে 44 জন পুলিশ সদস্য নিহতের কথা বলা হচ্ছে, তবে আরেকটি অংশের দাবি এই হত্যার ঘটনায় বা এই নিহতের ঘটনা আরও বেশি, যেটি এখানে সঠিকভাবে প্রকাশ করা হয়নি বা প্রকাশ পায়নি। এছাড়া যেটি দেখা গেছে যে থানা লুট হয়েছে, অস্ত্র লুট হয়েছে, এই ঘটনাগুলো যেটি থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশের কার্যালয় সহ 216টি স্থাপনায় হামলা ভাঙচুর করা হয়েছে। 13টি থানা পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছিল। ঢাকা মহানগর এলাকায় 50টি থানার মধ্যে 20টি থানাতেই হামলার ঘটনা ঘটে। সিরাজগঞ্জের এনায়েতপুরে থানায় অগ্নিসংযোগ করা হয়, সেখানে 13 জন পুলিশ সদস্য নিহত হন। এছাড়া সে সময় অস্ত্র ও যানবাহন ধ্বংস করে দেওয়া হয়, অধিকাংশ অস্ত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু সেগুলোর এখনও পর্যন্ত উদ্ধার হয়নি বলে জানা গেছে। এত বড় একটি ঘটনার পরও এখন পর্যন্ত 5টি মামলা হয়েছে ওই ঘটনায় এবং বেশিরভাগ আসামি অজ্ঞাত উল্লেখ করা হয়েছে। এসব নিয়ে বাহিনীর সদস্যদের ভেতরে দীর্ঘদিন ধরেই ক্ষোভ বিরাজ করছে। এখন জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর পুলিশের ভেতরে আশার সঞ্চার হয়েছে। তারা তাদের নিরাপত্তা, ফ্যামিলির নিরাপত্তা এবং যে কোনো আন্দোলন সংগ্রামে তাদের পরিবারের সদস্যরা এবং তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হবে এবং সঠিক তদন্ত হবে এবং কেন, কারা, কী উদ্দেশ্যে এই ঘটনাগুলো ঘটিয়েছে, থানা লুট, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, পুলিশকে নৃশংসভাবে হত্যার শিকার হতে হয়েছে, কেন, এর পেছনের কারণগুলো তারা খুঁজে দেখতে চান এবং তদন্তে বেরিয়ে আসবে বলে তারা প্রত্যাশা করেন। যেখানে বিগত আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতাচ্যুত সেই সরকারের শীর্ষ কর্মকর্তা এবং শীর্ষ নেতৃবৃন্দ এবং 1000-এর বেশি পুলিশ সদস্যদের বিরুদ্ধে দেশ জুড়ে 2000-এর বেশি মামলা হয়েছে, যার মধ্যে 612টিই রয়েছে হত্যা মামলা। আলোচিত 68টি মামলার তদন্ত করছে পিবিআই। পাশাপাশি সিআইডি এবং অন্যান্য ইউনিটও তদন্ত রয়েছে। একসঙ্গে এত ঘটনার তদন্ত এবং এর সঠিক চিত্রটি উঠে আসা দরকার এবং যে সে সময় যে গুলির কথা বলা হয়েছে, গুলির সঙ্গে পুলিশ সদস্য বা বাংলাদেশে যে সমস্ত সামরিক বাহিনীর সদস্যদের কাছে যে সমস্ত গুলির আছে তার সঙ্গে মিল নেই বলে সে সময়
ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেছিলেন, তারপরেই অনেক ঘটনা ঘটেছে এবং তাকে সেখান থেকে সরিয়েও দেওয়া হয়। এই ঘটনাগুলোর পেছনের ঘটনা কি আছে এবং সত্যিকার অর্থেই এটি জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত কিনা বা এর পেছনের কোনো কারণ আছে, কারা ইন্ধন দিয়েছেন এবং কেন এই নৃশংস ঘটনাগুলো ঘটেছে, যেটি গণজোয়ার এবং গণ আন্দোলনে সরকারের পতন হতে পারে, একটি প্রেক্ষাপটের পরিবর্তন হতে পারে। এর থেকে এই যে রাষ্ট্রীয় স্থাপনা পুড়িয়ে দেওয়া, পুলিশকে মেরে ফেলা, নৃশংসভাবে হত্যার শিকার হওয়া এবং থানা লুট করা, যে স্পর্শকাতর জায়গাগুলোতে পুলিশকে সরকারের ক্ষতি করা এবং সেই ডকুমেন্টগুলো ধ্বংস করে দেয়া, মব সৃষ্টি করা, এর পেছনে কারা ছিলেন সেগুলো খতিয়ে দেখা হবে এবং কোনো হত্যার বিচারই থামিয়ে দেয়া এটি কোনো রাষ্ট্রের জন্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে কখনোই হতে পারে না। এই কারণে পুলিশ সদস্যরা এই সময় চান যে তাদের সদস্যদের, তাদের বন্ধুদের হত্যার বিচার হবে এবং এর সঠিক ঘটনাটি বেরিয়ে আসবে।